বন্ধুরা, তোমাদের ভাগ্যের লুকানো বইটা খুলতে চলেছে এবং এটা কোনো সাধারণ ঘটনা নয়। ব্রহ্মাণ্ড নিজেই ইঙ্গিত দিয়েছে যে এখন সেই সময় এসেছে যখন তোমাদের জীবনের সবচেয়ে গভীর রহস্য উন্মোচিত হবে। কারণ এই বার্তা শুধু তাদের জন্য যাদের ভাগ্য বেছে নিয়েছে। ইউনিভার্স তোমাদের আত্মার প্রতি বিশেষ নজর দিয়েছে। অনেকদিন ধরেই কিছু শক্তি তোমাদের দেখছে, তোমাদের পথ প্রদর্শন করছে, এমন পথে নিয়ে যাচ্ছে যেগুলোর কথা তোমরা ভাবতেও পারোনি। কিন্তু এখন পর্দা উঠতে চলেছে। তোমাদের জীবনের সেই বই যা এতদিন বন্ধ ছিল ধীরে ধীরে খুলে যাচ্ছে এবং তার পাতায় এমন কিছু লেখা আছে যা শুনে আপনার হৃদয় দ্রুত ধড়কাতে শুরু করবে। আপনার ভাগ্যের বইয়ে লেখা আছে যে আপনি এক বিশেষ উদ্দেশ্যে এই পৃথিবীতে এসেছেন। আপনি কোনো সাধারণ আত্মা নন। আপনার আত্মা বহু জন্ম ধরে এই মুহূর্তের অপেক্ষা করেছে। আপনার যাত্রা সহজ ছিল না, কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে আপনার আসল শক্তির দিকে ঠেলে দিচ্ছে। মহাবিশ্ব বলছে যে এখন আপনার সেই শক্তি জেগে উঠবে। সেই বইয়ের পাতায় লেখা আছে যে আপনি অন্ধকার থেকে বেরিয়ে আলোর দিকে এগিয়ে যাচ্ছেন। আগামীর সময়ে আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে যা আপনি কখনো কল্পনাও করেননি। সেই সুযোগ যা আপনাকে দরকার ছিল, সেই দরজা যা এখনো পর্যন্ত বন্ধ ছিল, এখন খুলতে চলেছে। কিন্তু এজন্য তোমাকে নিজের ওপর এবং নিজের মর্যাদার ওপর পুরো বিশ্বাস রাখতে হবে। তোমার জন্য লেখা ভবিষ্যৎবাণী বলছে যে একটা বড় পরিবর্তন তোমার অপেক্ষায় আছে। এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমার পুরো জীবনকে নতুন অর্থ দেবে। হতে পারে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ সংকেত মেলে, যেমন কোনো বিশেষ সংখ্যা বারবার দেখা, কোনো স্বপ্ন তোমাকে গভীর অনুভূতি দেবে, বা কোনো অপরিচিত মানুষ তোমার জীবনে এসে তোমাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেবে। এগুলো সবই সংকেত যে তোমার কদরের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। ব্রহ্মাণ্ড বলছে এখন পর্যন্ত তোমার পথে যেসব বাধা ছিল সেগুলো এখন দূরে যাওয়ার সময় এসেছে। তোমার ভিতরের শক্তি বদলাচ্ছে। সেই সমস্ত পরিশ্রম আর সংগ্রাম এখন ফল দিতে চলেছে। খুব শিগগিরই তুমি সেই সফলতা পাবে যা স্বপ্ন তুমি দেখেছিলে। এখন সময় এসেছে তোমার ভাগ্য পুরোপুরি গ্রহণ করার। তুমি যে পথে হাঁটছ তা তোমাকে তোমার সর্বোচ্চ গন্তব্যে নিয়ে যাবে। যদি কখনো সন্দেহ হয়, মনে রেখো এই ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে। তোমার আত্মা যে সংকল্প নিয়েছিল তা পূরণ হতে যাচ্ছে। তোমার ভাগ্যের বইতে লেখা আছে তুমি জয়ী হবে। তুমি তোমার জীবনের আসল উদ্দেশ্য বুঝতে পারবে এবং যা কিছু তোমার জন্য আগে থেকেই ঠিক করা ছিল তা পাবে। নির্ধারিত ছিল। যখন তুমি এই রহস্যময় বইয়ের পাতা উল্টাও, তখন বুঝতে পারো এটা শুধু শব্দ নয়, এটা তোমার অস্তিত্বের প্রতিবিম্ব। এই বইয়ে তোমার জীবনের প্রতিটি মোড়ের কথা লেখা আছে, যেখানে তোমার আত্মা বিশেষ একটা পথ বেছে নিয়েছে। এমন মুহূর্তগুলোও আছে যখন তুমি অজান্তেই কোনো সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু সেই সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ গড়ে দিয়েছে। এটা বলে কিভাবে তোমার সংগ্রাম, তোমার পড়াশোনা আর তোমার আশা ব্রহ্মাণ্ডের শক্তির সাথে জড়িত। জানলে অবাক হবে, তোমার কিসমতের এই বইয়ে লেখা আছে যে খুব শীঘ্রই তোমাকে একটা সুযোগ মিলবে। একটা এমন মোড় আসছে যেটা আপনি কল্পনাও করেননি, যেখানে আপনার পরিশ্রমের ফল পাবেন। কিন্তু এই বই আপনাকে সতর্ক করে যে এই সুযোগ তাদের জন্য যারা নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখে, যারা নিজের অন্তরের কণ্ঠ শুনে। এতে লেখা আছে আপনার ভবিষ্যৎ যাদের হাতে লেখা, তাদের কথা পড়ুন। আপনি যে কোনো সিদ্ধান্ত নেবেন তা আপনার ভাগ্যের গতি নির্ধারণ করবে। কিন্তু মনে রাখবেন, ব্রহ্মাণ্ড আপনাকে এই বার্তাটা পৌঁছে দিয়েছে। আপনাকেই বেছে নেওয়া হয়েছে। এটা কোনো দৈব সংযোগ নয়, বরং এটা একটা ঐশ্বরিক সংকেত যে আপনি অত্যন্ত সৌভাগ্যবান। ব্রহ্মাণ্ড আপনাকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চায়, আর সেটা হলো এখন তোমার জীবনে কিছু মহান এবং অসাধারণ ঘটতে চলেছে। এই সময় ব্রহ্মাণ্ড তোমার জীবনের সব ভুল মাফ করে দিয়েছে। সে তোমার প্রতিটা ভুল বুঝতে পারে এবং তোমাকে ক্ষমা করে। এখন পরমেশ্বর তোমার পথ আলোকিত করছে যাতে তুমি কোনো বাধা ছাড়াই তোমার লক্ষ্যের দিকে এগোতে পারো। তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। এখন থেকে যে কোনো কাজ হাতে নিলে তুমি অসীম সাফল্য পাবে। তোমার নাম দূর দূরান্ত পর্যন্ত শোনা যাবে, আর তোমার কাজের প্রশংসা সব জায়গায় হবে। যে কোনো চ্যালেঞ্জ তোমার পথে এলে তা নিজে থেকেই সব শেষ হয়ে যাবে।
এটা একটা অসাধারণ চমক হবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ব্রহ্মাণ্ডের কৃপায় আপনার জীবনে সুখ আর সমৃদ্ধির প্রবাহ শুরু হবে। আপনার সব অসম্পূর্ণ স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। যে শুভ খবরের জন্য আপনি বছরগুলো ধরে অপেক্ষা করছিলেন, সেটা এখন আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে। এটা আপনার জন্য একটা বড় পরিবর্তন নিয়ে আসবে যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। আপনার জীবনে কিছু বিশেষ মানুষ আছেন যাদের অবদান আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই মানুষগুলো সবসময়ই আপনার পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও আপনার সাথে থাকবেন। তাদের সাথে কখনো ছেড়ে দেবেন না, কারণ তারা আপনার জীবনের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এখন আর কোনো সমস্যা আপনাকে বিরক্ত করবে না। আপনার জীবন খুব সুন্দর হতে চলেছে এবং প্রতিদিন আপনার জন্য নতুন আশা নিয়ে আসবে। আপনার মনে যেসব আধ্যাত্মিক চিন্তা আসবে সেগুলো আপনাকে সঠিক পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে। আপনার জন্য এখন নতুন দরজা খুলছে এবং ব্রহ্মাণ্ড আপনার বিশ্বাসকে শক্তি দিচ্ছে। এখন সবকিছু বদলে যাওয়ার সময় এসেছে। সেই সময় এসেছে যখন আপনার সব ভালো কাজের ফল আপনি পাবেন। এই মাসের শেষের মধ্যে আপনি একটি বড় সুখবর শুনবেন, যা শুনে আপনার মন আনন্দে ভরে উঠবে। আপনার জীবনে যেসব কঠিনতা এবং বাধা ছিল সেগুলো এখন সব সমস্যা শেষ হয়ে যাবে আর তোমার সব কাজেই সফলতা আসবে। তোমার জীবনে ধন, সুখ আর সমৃদ্ধির ভাণ্ডার আসতে চলেছে। যেই সব অভাব তুমি এখন পর্যন্ত অনুভব করেছিলে সেগুলো আর থাকবে না, আর তুমি এক আনন্দময় ও শান্তিপূর্ণ জীবনের পথে এগিয়ে যাবে। ব্রহ্মাণ্ডের আশীর্বাদ তোমার সঙ্গে আছে আর চারপাশ থেকে তোমাকে সাহায্য মিলবে। খুব শীঘ্রই তোমার জীবনে এমন একটা মুহূর্ত আসবে যখন কেউ এসে তোমাকে অভিনন্দন জানাবে। তোমার কাজের সাফল্য দেখে সবাই তোমার প্রশংসা করবে। এখন সেই সময় এসেছে যখন তোমার সব ইচ্ছা পূরণ হবে আর ব্রহ্মাণ্ড নিজেই তোমার স্বপ্নগুলো বাস্তবায়ন করছে। তুমি নিজেকে পরমাত্মার হাতে তুলে দেওয়া হয়েছে এবং এখন ঐশ্বরিক শক্তিগুলো লাগাতার তোমার সঙ্গে আছে। তোমার জীবনে যত বাধা ছিল সেগুলো এখন শেষ হয়ে গেছে। তোমার জীবনের সব ঘাটতি ধীরে ধীরে প্রচুরতায় পরিণত হবে। ব্রহ্মাণ্ড তোমাকে শুনছে এবং তোমার ভাগ্য গড়ে তুলছে। এই সময় তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন থেকে প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে কাজ করবে। তুমি যতই পরিশ্রম করেছ, যত চেষ্টা করেছ, সবকিছু এখন তোমাকে ফল দেবে। তোমার স্বপ্ন পূরণ হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। তোমার প্রতিটি পদক্ষেপের ফল তুমি পাবে। তোমার সব ইচ্ছা পূরণ হবে। আর এখন পর্যন্ত তোমার পথে যেসব বাধা ছিল সব দূর হয়ে যাবে। তোমার জীবনে সমৃদ্ধি আর সুখশালী সময় আসছে। তোমার পথ এখন আর কোনো বাধায় আটকে থাকবে না। যেই কাজই করবে তাতে সফলতা পাবে। এখন সময় এসেছে তোমার জীবনের নতুন অধ্যায়ের শুরু করার। এই নতুন অধ্যায় তোমার জন্য অসীম সুখ আর সমৃদ্ধি নিয়ে আসবে। তোমার যত ইচ্ছা ছিল সব পূরণ হবে। তোমার মন থেকে যত সন্দেহ বা চিন্তা ছিল সব মুছে যাবে। এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার। তোমার জীবনে আর কোনো ঘাটতি থাকবে না। জীবনে এখন শুধু সুখ আর সমৃদ্ধিই থাকবে। তোমার জন্য সব দরজা খুলে যাবে আর প্রতিটা সুযোগ তোমার সামনে আসবে। তোমার জীবনে খুশির ধারা এখন শুরু হতে চলেছে। যেসব বাধা এখন পর্যন্ত তোমার জীবনে ছিল সেগুলো সব শেষ হয়ে যাবে। তোমার জীবনে এখন শুধু সুখ সমৃদ্ধির সময় থাকবে। তোমার কাছে এখন সব কিছু থাকবে যা তুমি কখনো কল্পনা করেছিলে। এখন তোমার জীবনে শুধু সফলতা আর সমৃদ্ধি থাকবে। তোমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। তোমার জীবনে এখন শুধু সুখ আর শান্তির অনুভূতি থাকবে। তোমার জন্য এখন প্রতিটা দিন নতুন একটা সুযোগ নিয়ে আসবে। তোমার জীবনে এখন প্রতিটি পদক্ষেপে সাফল্য তোমার হবে। তোমার জীবনে এখন প্রতিটি সুখ তোমার সামনে থাকবে। তোমার জীবনে এখন সেই সব সুখ থাকবে যা তুমি কখনো কল্পনা করেছিলে। তোমার জীবনে এখন শুধু আর শুধু সুখই থাকবে। এখন সময় এসেছে তোমার জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করার। তোমার জীবনে এখন শুধু সুখ আর সমৃদ্ধি থাকবে। ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে তুমি একজন পবিত্র আত্মা। তোমার সাথে সম্পর্কিত প্রতিটি বিষয় পবিত্র হয়ে উঠবে। তুমি যার সঙ্গেই যুক্ত হও তার ভাগ্যকে শক্তিশালী করে দাও। এজন্যই তোমার যাতায়াত যাদের সঙ্গে,
সাথে অনেক কিছু ঘটে, তোমার ভাগ্য জ্বলে ওঠে। তুমি একটু খেয়াল করো, তুমি আলাদা। পরমেশ্বর তোমার ভিতরে অনেক বিশেষ গুণ ভরিয়েছে। এখন আর ভাবো না, এগিয়ে যাওয়ার সময় এসেছে। চিন্তা করো না, তোমার সব সমস্যার শেষ আসছে। ছেড়ে দাও, সেই সমস্যাগুলো তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছে। এখন তোমার ভাগ্য বদলাতে চলেছে। তোমার আত্মা অনেক দিন ধরেই প্রস্তুত ছিল। হয়তো তুমি এটা কোনো অদ্ভুত মিল বা ঘটনা হিসেবে দেখো, কিন্তু খুব কম মানুষই এই সংকেতগুলো বুঝতে পারে। আর যদি তুমি আজ এই ভিডিওটা দেখছো, বিশ্বাস করো এটা একটা সংকেতই। তোমার জীবনে পরিবর্তন আসছে, আসছে। এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে একটা বড় বদল আসতে চলেছে। যা যা সমস্যাগুলো এখন পর্যন্ত তোমাকে থামিয়ে রেখেছিল, সেগুলো সব শেষ হতে চলেছে। তোমার জন্য একটা নতুন দরজা খুলতে যাচ্ছে, যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। হয়তো তোমার মনে হতে পারে যে তুমি একা, কিন্তু সত্যি হলো ব্রহ্মাণ্ড সব সময় তোমার সাথে আছে। সে তোমার প্রতিটা চোখের জল দেখছে, তোমার প্রতিটা প্রার্থনা শুনছে। আর এখন সময় এসেছে যখন তোমার সব প্রার্থনা এক এক করে পূরণ হবে। ব্রহ্মাণ্ড বলছে, আর ভয় পাওয়ার দরকার নেই, আর থামার দরকার নেই। কারণ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এক বিশেষ মানুষের মতো, উদ্দেশ্যের জন্য। তোমার দায়িত্ব অন্যদের জন্য আলো হয়ে ওঠা। যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয়, তখন তার পেছনে একটা বড় কারণ থাকে। আর তোমার জীবনের উদ্দেশ্য শুধুই তোমার নিজের সুখের মধ্যে সীমিত নয়। তোমাকে এই পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে হবে। তোমাকে তাদের জন্য আশা হয়ে দাঁড়াতে হবে যারা অন্ধকারে ডুবে আছে। তোমার কথা, তোমার ভালোবাসা, তোমার শক্তি, এসবই অন্যদের জীবনে চমৎকার কিছু নিয়ে আসতে পারে। আর এ কারণেই ব্রহ্মাণ্ড তোমাকে এই যাত্রার জন্য প্রস্তুত করেছে। ব্রহ্মাণ্ড তোমাকে বলছে, তুমি যত যন্ত্রণা সহ্য করেছ তা বৃথা যাবে না। তোমার প্রতিটি করুণ আহ, প্রতিটি চোখের জল ব্রহ্মাণ্ড দেখেছে। আর এখন সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রমের ফল তুমি পাবে। অনেকবার তুমি ভাবেছ, কেন শুধু আমার সাথে এমন হয়? কেন জীবন আমাকে এত কষ্ট দিয়েছে? কিন্তু সত্যি কথা হলো, যারা কঠিন পথে দিয়ে যায়, শুধু তাদেরই সেই পথ পাড়ি দিতে হয়, কারণ তারা তাদের গন্তব্যে পৌঁছে অন্যদের পথ দেখানোর জন্য বেছে নেওয়া হয়। তোমার এই যাত্রা সহজ ছিল না, কিন্তু প্রতি রাত যখন তুমি একলা কেঁদে নিজেকে সামলে নিয়েছিলে, প্রতিদিন যখন তুমি হাসি দিয়ে সবাইকে দেখিয়েছিলে তুমি ঠিক আছো, সেই সব মুহূর্তে মহাবিশ্ব তোমাকে দেখছিল। সে তোমাকে শক্তিশালী করছিল, প্রস্তুত করছিল সেই বিশেষ উদ্দেশ্যের জন্য যা শুধু তোমাকে দেওয়া হয়েছে। এখন ভাবো, এটা কি সব একসাথে ঘটে যাওয়া কোনো ঘটনাচক্র? একদম না। যখন তুমি পড়ে গিয়ে আবার উঠেছ, যখন তুমি হার মেনে না দিয়ে তোমার স্বপ্নগুলোকে আঁকড়ে ধরেছ, তখন ইউনিভার্স তোমার ভেতর এমন এক শক্তি দেখেছে যা সবাইর মধ্যে থাকে না। ইউনিভার্স তোমাকে এই মুহূর্তে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি শুধু নিজের জন্য তৈরি হওনি। তোমার আত্মার আলোটা অন্ধকারে আটকে থাকা মানুষদের জন্য এক আশার আলো। তোমার যাত্রা অন্যদের পথ দেখানোর জন্য। আর এখন সেই সময় এসে গেছে যখন তোমার ভাগ্য নতুন মোড় নিতে চলেছে। তোমার দরজায় সেই সুখবর কড়াকটি করছে যার জন্য তুমি সবসময় অপেক্ষা করেছ। শুধু নিজেকে বিশ্বাস করো, পৃথিবী আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো, কারণ যা ঘটতে যাচ্ছে তা তোমার নিজের থেকে অনেক বড়। তুমি কিভাবে বুঝবে যে ইউনিভার্স তোমাকেই বেছে নিয়েছে? যদি তোমাকে বারবার সংকেত মিলে, যেমন স্বপ্নে 11 নম্বর বা 70 নম্বর দেখা, কিংবা অন্য অদ্ভুত মিল বা ইঙ্গিত, তাহলে বুঝে নাও ইউনিভার্স তোমাকেই বেছে নিয়েছে। আরেকটা সংকেত হলো তোমার অনুভূতি গভীর। তুমি অন্যদের ব্যথা অনুভব করো আর তোমার দোয়াগুলো সবসময় কাজ করে। তৃতীয় হলো তোমার মধ্যে একটি অদ্ভুত আকর্ষণ কাজ করে, কোনো বিশেষ জায়গা, বিশেষ মানুষ বা কোনো উদ্দেশ্যের প্রতি। চতুর্থ হলো তোমার অন্তর্দৃষ্টি বা ইনটুইশন খুবই শক্তিশালী, যা বলবে, মনে হয় যা চিন্তা করো তা সত্যি হয়ে যায়। 5 নম্বর কথা হলো তোমার একাকিত্বের অনুভূতি। কিন্তু এই একাকিত্ব আসলে তোমার আত্মার প্রস্তুতি। তোমার আসল উদ্দেশ্য পূরণ করার জন্য ইউনিভার্স তোমার জন্য একটা বিশেষ বার্তা পাঠাচ্ছে। তোমার যাত্রা অন্যদের পথ দেখানোর জন্য।
আর এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য একটা নতুন মোড় নিতে চলেছে। তোমার দরজায় সেই সুখবর এসে কড়া নাড়ছে যা তুমি সবসময় অপেক্ষা করেছ। শুধু নিজের ওপর আর ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখো, কারণ যা ঘটতে চলেছে তা তোমার স্বপ্নের চেয়েও বড়। ইউনিভার্স তোমাকে বলছে, এখন সময় এসেছে। নিজের শক্তিকে চিনো, নিজের আলো ছড়াও, কারণ তুমি শুধু নিজের জীবনের জন্যই নয়, এই পৃথিবীর জন্য নির্বাচিত হয়েছে। যে পথ তোমার জন্য খুলতে চলেছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে। এই যাত্রায় সমস্যা আসবেই, কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিটি পদক্ষেপে তোমার সঙ্গে আছে। তোমার এখন সময় এসেছে। এখন থেমে থাকার নয়, চলার সময়। এখন ভয় পাওয়ার নয়, উঠতে শেখার সময়। তোমাকে যে উদ্দেশ্য দেওয়া হয়েছে সেটা পূরণ করাই তোমার জীবনের আসল সফলতা। ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এই পৃথিবীকে আলোকিত করার জন্য, অন্যদের জন্য ভালোবাসা আর আশা হয়ে দাঁড়ানোর জন্য। আর এখন সেই সময় এসেছে যখন তোমার জীবন চিরদিনের জন্য পরিবর্তনের সময় আসছে। তাই এই বার্তাকে হালকাভাবে নেবেন না। এটা হৃদয় থেকে গ্রহণ করুন এবং আপনার যাত্রায় বিশ্বাস রাখুন, কারণ আপনার গল্প এখনও শেষ হয়নি। এটা তো মাত্র শুরু। এটা আপনাকে সেই রূপে গড়ে তুলবে এবং বিশ্বাস করুন, যখন আপনি এটা প্রতিদিন করতে শুরু করবেন, তখন নিজেকে নিশ্চিত করবেন যে এটা আপনার দৈনন্দিন রুটিন। সেই দিন এটা আপনার কাছে একটি গেমের মতো মনে হবে, এবং যতবারই আপনি এই গেমের অর্ধেক পার করবেন, এই গেম আপনার প্রিয় হয়ে উঠবে। তখন আপনার ব্যক্তিত্ব এমনভাবে ফুটে উঠবে যেটা আপনি কখনো কল্পনাও করেননি। যাদের দেখে আপনি অনুপ্রাণিত হন তাদের সবটি অভ্যাসী। এমনই হয়, কিন্তু সবাই আপনাকে বলে না তারা আসলে কি করে। যখন আমরা কোনো কিছু লিখি, বুঝে নিন সেটা তখনই আংশিকভাবে বাস্তবায়িত হতে শুরু করে। যখন আমরা পড়ি এবং নিজের সাবকনশাস মাইন্ড পর্যন্ত সেটা পৌঁছে দিই, তখন বুঝে নিন সেটা ভবিষ্যতে আপনার জীবনে অবশ্যম্ভাবীভাবে আসবে। এটা কেউ থামাতে পারে না। তাই আজ থেকেই শুরু করে দিন, যাতে ভালো রেজাল্ট পাওয়া যায় এবং দ্রুত ফলাফল দেখতে পান। যখন ভালো রেজাল্ট পাওয়া শুরু হবে, তখন অবশ্যই আমাদের সঙ্গে আপনার রেজাল্ট শেয়ার করবেন, যাতে আরও অনেকেই অনুপ্রাণিত হতে পারে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছ। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবে না, আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই ফেলো। কাজ কর যা তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এই মুহূর্তটাই সেই সময় যা আজ তোমার কানে এই প্রতিধ্বনির মতো শোনা যাচ্ছে। এই মুহূর্তটাকে চিনে নাও। এটা সেই সময় যখন তোমার জীবনে বড় একটা পরিবর্তন আসতে চলেছে। এটা একটা নতুন অধ্যায়ের শুরু, যেখানে তোমার পরিশ্রম আর ব্রহ্মাণ্ডের দিক নির্দেশ একসাথে হয়ে তোমাকে সবকিছুই দেবে যা তুমি কখনো চেয়েছিলে। এই বার্তাটি শুধু একটা সংকেত নয়, এটা একটা সতর্কতাও বটে। এই সতর্কতা তোমাকে বলছে যে এখন সময় এসে গেছে, যখন তোমার স্বপ্ন পূরণের জন্য উঠে দাঁড়াতে হবে। পরিবর্তনের লক্ষণ তুমি কি কখনো অনুভব করেছ? যখন তুমি নতুন কোনো পথে পা বাড়াও, হঠাৎ তোমার পথে ভালো সুযোগ আসতে শুরু করে, যেন হঠাৎ তোমার ভাগ্য বদলে গেল। এইটাই সেই সংকেত যা ব্রহ্মাণ্ড তোমাকে পাঠাচ্ছে। যখন তুমি সঠিক পথে পা বাড়াও, ব্রহ্মাণ্ড তোমার পথে সাহায্য করতে দাঁড়ায়। এখনই সেই সময় যখন সেই অলৌকিক পরিবর্তন তোমার কাছে এসে পৌঁছেছে। যখন ব্রহ্মাণ্ড তোমার নামের প্রতিধ্বনি পাঠায়, এর মানে হলো সে তোমাকে সংকেত দিচ্ছে যে তোমার কাছে সবকিছু আছে যা তোমার দরকার। তোমার মধ্যে সেই শক্তি আছে যা তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তুমি থাকতে চাও। এখন শুধু তোমার ভিতরে লুকিয়ে থাকা সেই শক্তিটা চিনতে হবে। এখন তোমার জীবনে অসাধারণ পরিবর্তনের সূচনা হয়ে গেছে। তুমি কি কখনো শুনেছ, তুমি যেভাবে ভাবো তেমনই হয়? এটা একটা সত্যি কথা, কারণ ব্রহ্মাণ্ড তোমাকে সেই পথে নিয়ে যায় যেখানে তোমার মন আর আত্মা বিশ্বাস করে। যদি কখনো তুমি অনুভব করো জীবনের কোনো মোড়ে সবকিছু তোমার পক্ষে হয়ে গেছে, তাহলে সেটা ব্রহ্মাণ্ডের সেই শক্তির ফল। আজকের দিনটাই সেই দিন যখন তোমার জীবনে অসাধারণ পরিবর্তনের শুরু। পরিবর্তন আসছে। যখন তুমি এই বার্তাটি শুনছ, তখনই বুঝে নাও যে সময় এসেছে। তোমাকে শুধু সেই পরিবর্তনকে গ্রহণ করতে হবে যা এখন তোমার পথে আসছে। এই পরিবর্তন শুধু বাইরের দুনিয়ার নয়, এটা তোমার অন্তরেই হচ্ছে।
এটা তোমার দৃষ্টিভঙ্গি, তোমার চিন্তা আর তোমার বিশ্বাসে হচ্ছে। এখন সেই সময় এসেছে যখন তোমাকে তোমার শক্তিগুলোকে চিনতে হবে এবং সেগুলো তোমার জীবনে কাজে লাগাতে হবে। তুমি কি প্রস্তুত এই সংকেতকে গ্রহণ করার জন্য? তুমি কি প্রস্তুত এমন পরিবর্তন আনার জন্য যা তোমার জীবনকে নতুন রূপ দিতে পারে? এখন সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড তোমাকে এই মেসেজের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে। এটা তোমার জীবনে একটা নতুন দিশা নিয়ে আসবে আর তোমার জন্য কিছু দারুণ বড় কিছু নিয়ে আসছে। তুমি কি তৈরি সেই পরিবর্তনকে আলিঙ্গন করার জন্য? এটাই সেই সময় যখন মহাবিশ্ব তোমার নামের প্রতিধ্বনি পাঠিয়েছে। সেই প্রতিধ্বনি তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে তোমাকে যেতে হবে। তুমি সেই মানুষ যিনি এই সময়ে সেই পরিবর্তনের অংশ হতে যাচ্ছ যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে। তুমি কি সেই পরিবর্তনের জন্য তৈরি? তুমি কি তৈরি নিজের ভাগ্য নিজের মতো করে লেখার জন্য? এটাই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। এটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড আপনার জন্য একটা প্রতিধ্বনি পাঠিয়েছে, আর আপনি সেই মানুষ যিনি সেই প্রতিধ্বনি শুনে নিজের জীবনে বদল আনবেন। আপনাকে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে, নিজের আত্মাকে অনুভব করতে হবে আর নিজেকে সেই শক্তির সঙ্গে জুড়তে হবে যা এই ব্রহ্মাণ্ডে আছে। যখন কখনো মনে হয় জীবনে সবকিছু স্বাভাবিক চলছে, হঠাৎ করে এমন একটা মুহূর্ত আসে যা আপনার হৃদয়ে ঝড় তোলে, তখন বুঝবেন এটা ব্রহ্মাণ্ডের একটা সংকেত। এই বার্তাটি তাদের জন্য যাদের মনে প্রশ্ন আছে, যাদের হৃদয়ে অমীমাংসিত ইচ্ছা আছে যা এখনো পূরণ হয়নি। হতে পারে তুমি কোনো গভীর চিন্তায় ডুবে আছো, হয়তো কোনো পুরনো স্বপ্ন পূরণের আশা আছে বা কোনো সমস্যার সমাধান খুঁজছ। এই ভিডিওর মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাচ্ছে তোমার সময় এসে গেছে। এটা সেই বিশেষ মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার কানে ফিসফিসিয়ে বলছে আর দেরি করা উচিত নয়। তুমি ভাবছো এটা কি সত্যিই ব্রহ্মাণ্ডের বার্তা? কি সত্যিই কোনো অদৃশ্য শক্তি আমাদের সঙ্গে কথা বলছে? হ্যাঁ, এই সেই শক্তি যা আমাদের জীবনের পথ দেখায়, যা আমাদের অন্তরের আসল ইচ্ছাগুলো জানে এবং আমাদের প্রতিটি চাওয়া ও যন্ত্রণা বুঝে। জ্ঞান আছে? কখনো ভেবে দেখেছো তোমার জীবনে এত কষ্ট কেন আসে? কেন মনে হয় কিছু মানুষ সহজেই তাদের গন্তব্য পেয়ে যায় আর আমরা নিজেকে আটকে আটকে অনুভব করি? এর কারণ হলো আমরা নিজেদের সত্যিকারের শক্তি থেকে দূরে থাকি। আজকের এই বার্তা তোমার ভিতরে লুকানো সেই শক্তিকে চিনে নেওয়ার আহ্বান। ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় এখন সময় এসেছে তোমার দ্বিধা ছেড়ে দেওয়ার, তোমার সীমাবদ্ধতাগুলো ভাঙার এবং সব নেতিবাচকতাকে দূর করে এই অসীম শক্তির সঙ্গে যুক্ত হবার। তোমাকে বিশ্বাস করতে হবে যে তুমিও এই জীবনে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে পারবে। তুমি অনুভব করো, তুমি বুঝছো কিছু বড় ঘটতে চলেছে। যদি এই মুহূর্তে তুমি এই বার্তাটা শুনছো, তাহলে ভাবো আজ ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে। একটা স্বপ্ন যা তুমি দেখেছিলে কিন্তু যেন ছায়ার মতো দূর থেকে দেখা যেত। তুমি ভাবছিলে এত সংগ্রামের পরও কি তুমি এই সাফল্য পেতে পারবে, কিন্তু হ্যাঁ, এখন ব্রহ্মাণ্ড তোমার জন্য দরজা খুলে দিয়েছে। যাও এবং সেই দরজায় প্রবেশ করো। তোমার জীবনে কিছু ভালো হতে চলেছে। তোমার ভাগ্য নিজের মতো করে লিখতে প্রস্তুত হও। এই সেই সময় যখন তোমার স্বপ্নগুলো সত্যি হতে চলেছে। এই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার পক্ষে সিগন্যাল পাঠিয়েছে। আর তুমি সেই মানুষ যিনি অনুরণন শোনা তোমার জীবনকে বদলে দেবে। তোমাকে তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে হবে। তোমার আত্মাকে অনুভব করো এবং এই মহাবিশ্বে বিদ্যমান শক্তির সাথে নিজেকে সংযুক্ত করো। যখনই তুমি অনুভব করো যে জীবনের সবকিছুই সাধারণ, আজ থেকে প্রতিটা সকাল নতুন শক্তি নিয়ে শুরু হবে। প্রতিটা রাত শান্তিতে শেষ হবে। আপনার সম্পর্কগুলো মিষ্টি হয়ে উঠবে। আপনার কাজ এগিয়ে যাবে। আপনার জীবনে সমৃদ্ধি আসবে। ব্রহ্মাণ্ড আপনার শক্তিকে স্পর্শ করেছে। এখন আপনি আর আগের মতো মানুষ থাকবেন না। আপনি এখন জেগে উঠেছেন। আর একবার যখন আত্মা জেগে উঠলেই আর কেউ তাকে থামাতে পারে না। এখন যা দেখা যাবে তা শুধু সৌন্দর্যই হবে। এখন যা পাওয়া যাবে তা শুধুই ভালোবাসা হবে। এখন যা অনুভব করা হবে তা শুধু সন্তুষ্টি হবে। আর এসব কারণ আপনি ব্রহ্মাণ্ডের ইশারাকে উপেক্ষা করেননি। আপনি তাকে বুঝেছেন, তাকে গ্রহণ করেছেন। এটাই আপনার জেদ শুরু। এটাই আপনার পুনর্জন্ম।
এখন আপনি যখন ইউনিভার্সের ডাক শুনেছেন, যখন আপনি সেই বার্তাটা ধরেছেন যা সে আপনাকে পাঠাচ্ছিল, তখন আপনাকে মনে করানো হচ্ছে আপনার ভেতরে কত কিছু লুকিয়ে আছে যা এখনো বেরোতে বাকি। ইউনিভার্স বলছে, আপনার ভেতর যে শক্তি, তুমি এখনো পুরোপুরি বুঝো না এটা। এতদিন যা কিছু তুমি সহ্য করেছ, যা কিছু তুমি বয়ে গেছ, সবই তোমাকে শক্তিশালী করার জন্য ছিল, যাতে যেদিন তোমার ইচ্ছা পূরণ হয় সেদিন তুমি সেটা সামলাতে পারো। অনেক সময় এমন হয় যে আমরা প্রার্থনা করি, আকাঙ্ক্ষা রাখি, কিন্তু নিজেদের সেই ইচ্ছার যোগ্য মনে করি না, আর এখান থেকেই দেরি হয়ে যায়। ব্রহ্মাণ্ড বলে, আমি তোমার প্রতিটি কথা শুনি, কিন্তু আমি তোমাকে তখনই দিই যখন তুমি নিজেই মেনে নাও যে তুমি তার যোগ্য। তাই এখন সময় তোমার শক্তি বাড়ানোর, নিজের ভিতরের শক্তিকে মনে করানোর। প্রতিদিন সকাল উঠে এটা বলা শুরু করো, আমি প্রস্তুত, আমি এর যোগ্য, যা কিছু আমার দিকে আসছে তা আমার জন্য সেরা। প্রতিবার যখন তুমি এই শব্দগুলো বলবে, একটি অদৃশ্য তরঙ্গ মহাবিশ্বের কাছে পৌঁছাবে। সেই তরঙ্গ তোমার আত্মবিশ্বাস, বিশ্বাস, তোমার প্রস্তুতি আর তোমার নতুন বাস্তবতাকে জন্ম দেবে, এবং ঠিক তখন থেকেই মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ খুলে দেবে, এমন পথ যেগুলো কখনো তুমি ভাবতেও পারনি। মহাবিশ্ব বলছে, এখন সময় এসেছে পুরনো ভয়, পুরনো ক্ষত আর পুরনো চিন্তাভাবনা বিদায় জানানোর। এখন সময় এসেছে নিজেকে পুরোপুরি মাফ করার। যা হয়েছে তা অতীত। এখন যা আসছে তা তোমার স্বপ্ন থেকেও অনেক বড় কিছু। তুমি অনেকবার হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে, কিন্তু প্রতিবার এমন কিছু হয়েছে যা তোমাকে আবার উঠে দাঁড়াতে বাধ্য করেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, এটা তাদের ইঙ্গিত ছিল। তারা বারবার তোমাকে তুলে ধরেছে, কারণ তোমার গল্প এখনো শেষ হয়নি, কারণ যা লেখা হয়েছে তোমার জন্য তা অন্যদের থেকে আলাদা। তাই আজ থেকে, এখনই নিজের প্রতি সেই সম্মানটা দাও যা তুমি পাওয়ার যোগ্য। এই মহাজাগতিক সংকেত তোমার আত্মায় নামিয়ে নাও, এবং মনে রেখো, যখনই পথ আবার অস্পষ্ট মনে হবে, তখন শুধু তোমার হৃদয়ের কণ্ঠস্বর শোনো। সেটাই তোমাকে আবার সেই আলো নিয়ে আসবে। তোমার কাছে আঘাত এসেছিল, কারণ এখন তুমি একা নও। এখন মহাবিশ্ব নিজেই তোমার সঙ্গে আছে। জোড়া লাগানো হয়েছে। তোমার জীবনে যে লুকানো শক্তি প্রবেশ করছে, তার এটা প্রথম বার্তা। আজ তোমার সামনে এমন একটা ভিডিও এসেছে যা সাধারণ সময়ের মধ্যে নয়, বরং সেই সময় এসেছে যখন তোমার জীবন একটা বড় মোড় এড়িয়ে যাচ্ছে। এমন মোড় যেখানে থেকে সবকিছু বদলে যাবে। তোমার চারপাশে একটা অদৃশ্য শক্তি সক্রিয় হয়ে গেছে। তুমি হয়তো সেটা দেখোনি, কিন্তু অবশ্যই অনুভব করেছ। কখনো হঠাৎ কোনো শান্তি, কখনো একটা অদ্ভুত কম্পন, কখনো নিজের অজান্তে কোনো পুরনো স্মৃতি মনে আসা, বা হঠাৎ কারো কথা মনে পড়া। এগুলো সব ছিল সেই লুকানো শক্তির সংকেত যা এখন তোমার খুব কাছে এসে গেছে। তুমি নির্বাচিত হয়েছ। হাজারের মধ্যে একজন, না, লাখে নয়, কোটি কোটি মানুষের মধ্যে আপনি একমাত্র সেই আত্মা যার এই শক্তি ছোঁয়ার পালা এখন। এর মানে বুঝুন, আপনার যাত্রা আর সাধারণ থাকবে না। আপনি যে পথে চলবেন, সেখানে রক্ষীরা কম, আলো কম, কিন্তু সংকেত বেশি থাকবে। আপনাকে খেয়াল করতে হবে, বুঝতে হবে, এবং নিজের আত্মার কথা শুনতে হবে। এই লুকানো শক্তি কোনো কল্পনা নয়, এটা একটা চেতনা, একটা প্রাচীন শক্তি যা শুধুমাত্র তাদেরই দেখা যায় যারা প্রস্তুত হয়। আর এখন আপনি প্রস্তুত। আপনার জীবনে যতই সংগ্রাম এসেছে, সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। যখনই আপনি ভাবেন যে আর পারবেন না, ঠিক তখনই সেই মুহূর্ত আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে যাচ্ছে। তোমার ভিতরের যে ভয় ছিল, সেটা এখন মিটছে। যে শক্তি তোমার কাছাকাছি আসছে, সে জানে তুমি ক্লান্ত নও। তুমি গভীরে শক্তিশালী হয়েছ। সেই শক্তি তোমাকে পরখ করেছে। সে জানে তুমি কতটা অশ্রু লুকিয়েছ, কতবার চুপচাপ নিজেকে সামলে নিয়েছ। এখন সময় এসেছে যে শক্তি তোমার সাথে কথা বলবে। প্রিয় আত্মা, সেই শক্তি এখন তোমার কাছে এসেছে। তুমি তাকে অজান্তেই ডাকেছ। তোমার কষ্টের, তোমার সংকল্পের, তোমার নীরবতার মাধ্যমে এখন সে তোমার সাথে চলবে। প্রতিবার যখন তুমি পড়বে, সে তোমার শক্তি ধরে রাখবে। প্রতিবার যখন মনে হবে আর কিছু বাকি নেই, তখন সে তোমার ভিতরে আসার প্রদীপ জ্বালাবে। তুমি ভাবো,
যে সব কিছু হারিয়ে ফেলেছে। না, এখন সব কিছু পাওয়া যাবে, কিন্তু তার আগে তোমাকে নিজেকে চিনতে হবে। নিজের ভেতরের সেই দরজা খুলতে হবে যা তুমি বন্ধ করে রেখেছ, ভয়ের কারণে, দুঃখের কারণে, আর কখনো কখনো বিশ্বের কারণে। এখন সেই সময় এসেছে যখন তুমি নিজেকে নতুন আলোয় দেখতে হবে। উপমিত মান্য তোমার কাছে আছে। তোমার প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি পরিবর্তনে কখনো একটি কণ্ঠস্বর হয়, কখনো একটি সংকেত হয়, কখনো একটি স্বপ্ন হয়, আর কখনো একজন অচেনা মানুষের কথা এসে তোমার সাথে কথা বলে। হয়তো তুমি সম্প্রতি কিছু অদ্ভুত স্বপ্ন দেখেছ, অথবা মনে হয়েছে কেউ তোমাকে দেখছেন, কিন্তু সেখানে কেউ ছিল না। না কোনো মন্দির, না কোনো পুরানো জায়গা, না কোনো বিশেষ তারিখে আপনার ভিতরে যেন একটা কম্পন উঠেছিল। এগুলো সবই কাকতালীয় ঘটনা না, এগুলো ছিল ইঙ্গিত। ওই রহস্যময় শক্তি আপনাকে ধীরে ধীরে স্পর্শ করছিল। হয়তো আপনি কিছু হারিয়েছেন, কোনো সম্পর্ক, কোনো স্বপ্ন, কোনো সুযোগ, কিন্তু সেই শক্তি আপনাকে ফাঁকা রেখে যায় না। যারা হারায় তাদের জায়গায় কিছু বড় আসে। শুধু একটু ধৈর্য ধরতে হবে। আপনার আত্মবিশ্বাস এখন জেগে উঠেছে। মানুষ বদলাবে, সম্পর্ক বদলাবে। যারা আপনার শক্তির সঙ্গে মেলে না তারা আসবে আর চলে যাবে। যারা অনেক বছর আটকে ছিল হঠাৎ করে গতি পাবে। আপনাকে ইঙ্গিত দিচ্ছে, মিলবে। একটা স্তূপ, দুইটা সাদা পাখা, ঝকঝকে আলো, শান্ত ঝিলিক, বা কোনো অচেনা নাম। কখনো কোনো গানের কথায় পাবেন উত্তর, কখনো কোনো বইয়ের পাতায় সেই কথা যা আপনি ভাবতেও পারেননি। আপনার অন্তর্জ্ঞান তেজি হয়ে উঠবে। ছোট ছোট সিদ্ধান্ত যেগুলোতে আগে আপনি যেতেন, এখন সহজেই নিতে পারবেন। আপনি এক নতুন শক্তির দিকে এগিয়ে যাচ্ছেন। এমন একটা শক্তি যা পৃথিবীর নয়, বরং আপনার ভেতরেই ছিল। এখন সেটা প্রকাশ পাচ্ছে। আপনাকে কি করতে হবে? প্রতিদিন কমপক্ষে 5 মিনিট চুপচাপ বসবেন। নিজের ভিতর সেই শক্তিটা অনুভব করবেন।